কখনো কি ভেবেছ যে মানুষটা তোমাকে কাঁদিয়েছে, তোমার ভালোবাসাকে অবহেলা করেছে, তোমার চোখের জলকে গুরুত্ব দেয়নি, সেই মানুষটাকেই একদিন কাঁদতে হবে? হ্যাঁ, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা কোনো প্রতিশোধের ভাষা নয়, এটা হচ্ছে জীবনের এক অদৃশ্য নিয়ম। কারণ পৃথিবীতে অন্যকে কাঁদিয়ে কেউ চিরদিন সুখে থাকতে পারেনি। আজকের ভিডিওটিতে আমরা এই নিয়মটা বুঝব। কেন একজন মানুষ অন্যকে কাঁদায়, কোথায় কোথায় আমাদের ভুল হয়, দার্শনিক আর মহান ব্যক্তিরা এ বিষয়ে কি বলেছে, বাস্তব জীবনে কেমন উদাহরণ রয়েছে, আর সবশেষে তুমি কিভাবে ঘুরে দাঁড়াবে, তোমার চোখের জলটাকে মুছে কান্নাকে কিভাবে শক্তিতে রূপান্তরিত করবে, সে বিষয় নিয়েই আজকের আলোচনা। কেন কান্না আসে, কেন প্রেমে কান্না আসে? প্রথমত, অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ভুল। যাকে তুমি ভেবেছিলে তোমার পৃথিবী, সেই ভেবেছে তুমি তাকে কখনো হারাতে পারবে না। ফলে কি করেছে? দিনের পর দিন সে অবহেলা করতে শুরু করেছে। দ্বিতীয়ত, অহংকার। অনেকেই ভাবে ওকে ছেড়ে দিলেও আমার কিছু যায় আসে না, আমি তো আরও ভালো থাকতে পারবো, আমি তো আরও ভালো কাউকে পেয়ে যাব। কিন্তু বাস্তব হচ্ছে এইভাবে মানুষ কখনো হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারে না। তৃতীয়ত, ভালোবাসার অপব্যবহার। তুমি যদি সব সময় ক্ষমা করো, সব ভুলগুলোকে ঢেকে রাখো, সে বুঝে নেয়, সে শিখে নেয় যাই করি না কেন তুমি তো থেকে যাবে। আর এই ভরসাটাই তাকে অন্যায় করতে শেখায়। চতুর্থত, তোমার নিজের ভুল। তুমি ভেবেছ তাকে ছাড়া তুমি কিছুই নও, তাকেই তোমার পৃথিবী বানিয়ে নিয়েছিলে। তোমার নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার, সম্মান সব কিছুই তার হাতে তুলে দিয়েছিলে। তোমার নিজের রিমোট কন্ট্রোল তার হাতে সঁপে দিয়েছিলে। সে যখন হাসাতো তুমি তখন হাসতে, সে যখন কাঁদাতো তুমি তখন কাঁদতে। ফল কি হলো? সে যখন চলে গেছে তোমার মনে হয়েছে সব শেষ, সব শেষ। গৌতম বুদ্ধ বলেছেন, অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে আসবেই। এটাকে আমরা আজকের ভাষায় বলি কর্মফল। কর্মফল কখনো বৃথা যায় না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি অন্যকে কাঁদাও, তোমার ফলাফল হাসি হতে পারে না কখনোই। সক্রেটিস বলেছেন, অন্যায় করা মানে নিজের আত্মাকে ক্ষতিগ্রস্ত করা। অর্থাৎ যে আজ তোমাকে অবহেলা করছে, তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করছে, সে আসলে নিজের আত্মাকে নষ্ট করছে। খালেদ হোসাইনি দ্য কাউট রানার বইতে লিখেছেন, যখন তুমি কাউকে ভেঙে দাও তখন আসলে তুমি নিজের ভেতরকে ভেঙে ফেলো। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তুমি কি করবে এখন? শুধু কান্না করে তো সমাধান হয় না, তোমাকে শিখতে হবে, কান্নাকে শক্তিতে রূপান্তর করতে হবে। মেনেই নাও তোমার ভুল হয়েছে। ভালোবাসা মানে সব কিছু দিয়ে দেওয়া নয়, তোমারও একটা অস্তিত্ব রয়েছে। সেটাকে তুমি কেন বারবার ভুলে গেছো? ভালোবাসার আগে তুমি কেমন ছিলে? কেমনভাবে হাসতে, কেমনভাবে খেলতে, কেমনভাবে নিজের স্বপ্নটাকে প্রায়োরিটি দিতে। তেমন হয়ে যাও। নিজেকে ভেঙে পড়তে দিও না, কখনো নিজেকে ভেঙে পড়তে দিও না।
আরে কেঁদেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে এই পৃথিবীতে সবাই সাকসেসফুল প্রেমিক হতো। কান্না করে সব কিছু পাওয়া যায় না, কেঁদে কেঁদে জয় করা যায় না। নিজেকে কখনো ভেঙে পড়তে দিও না। তুমি যদি নিজেকে শেষ করে দাও, তবে প্রমাণ করবে সে তোমার চেয়ে শক্তিশালী ছিল। কিন্তু তুমি যদি দাঁড়াও, যদি ঘুরে দাঁড়াও, তবে প্রমাণ করবে সে ভুল ছিল, তুমি ঠিক ছিলে। তুমি নিজের বুকে হাতটা রেখে বলো না, তুমি তাকে কতটা ভালোবেসেছিলে। নিজের জীবনটাকে, নিজের সমস্ত রিসোর্সটাকে উজাড় করে দিয়েছিলে তার জন্য। তাহলে তোমার মধ্যে সেই শক্তি নেই? অবশ্যই আছে। তুমি পারবে, তুমি এই বিশ্বকে জয় করতে পারবে, সেই ক্ষমতা তোমার মধ্যে আছে। তুমি যখন ভালোবাসতে পেরেছো, ভালোবাসায় পুড়তে পারছো, ভালোবেসে কাঁদতে পারছো, তখন তোমার জন্য সব কিছুই পসিবল। হ্যাঁ, আমি বলছি সব কিছুই পসিবল। তোমার কান্নাকে কাজে লাগাও। কান্না মানে দুর্বলতা নয়, কান্না মানে তুমি মানুষ, তোমার ভেতরে ভালোবাসা আছে। এই কান্নাকেই প্রেরণায় বদলাও, জেদে রূপান্তরিত করো, নিজের ভিতরে আগুনটাকে জ্বালিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো। পড়াশোনা, ক্যারিয়ার, শরীর সব কিছুর দিকে মন দাও। নিজের কথা ভাবো, নিজের মনের কথা শোনো। দিন তোমারও একদিন আসবে যেদিন তুমি শক্তিশালী হবে। সেদিন তোমাকে হারানো তার জন্য হবে সবচেয়ে বড় শাস্তি। হ্যাঁ, সবচেয়ে বড় শাস্তি। তোমাকে হারানোই তার কাছে মনে হবে সবচেয়ে বড় শাস্তি। মনে রেখো, জীবনের অদৃশ্য নিয়ম, আজ যে তোমাকে কাঁদালো, কাল তাকেই কাঁদতে হবেই, কাঁদতে হবেই। এটা কোনো প্রতিশোধ নয়, এটা সময়ের ন্যায্য অধিকার। জীবন এক অদ্ভুত চক্র। আজকে তুমি ভেঙে পড়েছ, মনে হচ্ছে সব শেষ, কিন্তু সময় তোমার পক্ষে কাজ করছে। মনে রেখো, কান্না চিরদিন থাকে না। তুমি নিজের বুকে হাত দিয়ে বলো না, কোনো সমস্যা এসে তোমার কাছে চিরদিন ছিল? তুমি জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছ, সেই সমস্যাগুলো কি দীর্ঘদিন ছিল? ছিল না। সেই সময়টাও পার হয়ে যাবে। তাই বারবার নিজেকে বলো, এই সময়টাও পার হয়ে যাবে। কান্না কোনোদিন চিরদিন থাকে না, কখনো। অবহেলা কখনো পুরস্কার পায় না, কখনো না। যে মানুষ তোমাকে কাঁদিয়েছে তাকেও একদিন কাঁদতে হবে। তুমি শুধু নিজেকে সামলে নাও, সময় তোমার পক্ষ নেবে। কারণ কান্না আজ তোমার, কিন্তু আগামীকালের হাসি শুধু তোমারই। তো বন্ধুরা, আজকে ছিল এই মূল্যবান বক্তব্য। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।